আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এছাড়াও ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে, তাই এই মুহূর্তে আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভোরবেলাতে চলে আসলে সিলেট কিংবা কুমিল্লা জেলাসহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের সিলেট, সাতকবাজার, বিশম্বরপুর, জগন্নাথপুর, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, তারপরে হচ্ছে কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, হবিগঞ্জ, ইটনা, কিশোরগঞ্জ, কটিয়াদি, নাসিমনগর, এছাড়াও দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, হুমনা, ব্রাহ্মণপাড়া, ঢাকা, মুন্সিগঞ্জ, তাছাড়াও কুমিল্লা, তারপরে রয়েছে হচ্ছে লাকসাম, ভেলুনিয়া, ছাগলনাইয়া, ফেনী, চৌমোহনী, হাজীগঞ্জ, রায়পুর, এছাড়াও দিক থেকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, বরিশাল, মির্জাগঞ্জ, হাতিয়া, ফটিকাছড়ি উপজেলা, মানিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, রাঙ্গামাটি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা, শাহজেক, মোহালছড়ি, তারপর হচ্ছে চেঙ্গি, পাঁচছড়ি, প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে ভোরের দিকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে ত্রিপুরা এবং আসাম, মেঘালয়ের দু একটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের একাধিক স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়াও জলেশ্বর, হলদিয়া, খড়গপুর, কোলাঘাট, গঙ্গাসাগর, তারপর হচ্ছে হলদিবাড়ি, কলকাতা, এসব অঞ্চলের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে ভোরবেলাতে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এবং আমি যদি আপনার দুপুরবেলার আপডেট আপনাদেরকে জানাই, তাহলে দেখতে পাচ্ছি যে আপনার দুপুর 12টা কিংবা 1টার দিকে চলে আসলে আপনার বাংলাদেশের কুমিল্লা জেলাসহ বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আপনারা দেখছেন যে ফটিকাছড়ি উপজেলা, চট্টগ্রাম, চকারিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর হচ্ছে রাজস্থলী, বিলাইছড়ি, রংছড়ি, রাঙ্গামাটি, মানিকছড়ি, ফটিকাছড়ি, চৌমোহনী, ছাগলনাইয়া, হাতিয়া, চরফ্যাশন, লালমোহন, তারপর হচ্ছে মির্জাগঞ্জ রয়েছে, কলাপাড়া, পাথরহাটা, মাঠবাড়িয়া, জিয়ানগর, মংলা, শ্যামনগর, শ্রীকান্তপুর, কাউখালী, তারপর হচ্ছে বাগেরহাট, বরিশাল, প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকছে। এছাড়াও সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে আপনার চট্টগ্রাম বিভাগে। এবং এদিক থেকে মিজোরাম এবং ত্রিপুরারও কয়েকটি অঞ্চলে বা জেলাতে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ ভারী বজ্র বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সাথে রংপুর বিভাগ, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ আবছা মেঘে ঢেকে থাকবে এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশই আবছা মেঘে ঢেকে থাকবে। এবং আপনার তবে এসব অঞ্চলের কোথাও বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এবং আমি যদি আপনার দুপুর কিংবা বিকেলের দিকে চলে আসি, তাহলেও দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে বৃষ্টিপাত অব্যাহত থাকছে। এবং সন্ধ্যার দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে আপনার ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, এসব বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না। এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির বা আপনার বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আমি যদি আপনার মাঝরাত্রের দিকে চলে আসি, তাহলেও দেখতে পাচ্ছি আপনার বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং দক্ষিণ অঞ্চল বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এবং এদিক থেকে ভারতের ত্রিপুরা এবং মিজোরামের আপনার একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল প্রতিটি বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিকে আমি আরও দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে মাঝরাত্রের দিকে। এবং বুধবার দিন যদি আমি ভোরবেলাতে চলে আসি, তাহলে আবার দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগ সহ দেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকছে। এবং আকাশে আপনার দেখতে পাচ্ছি যে 100% পর্যন্ত মেঘমালা তৈরি হয়েছে, অর্থাৎ চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলায় দেখতে পাচ্ছেন যে অত্যন্ত ভারী মেঘে ছেয়ে রয়েছে। এবং দেশের দক্ষিণ অঞ্চলের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে,
অর্থাৎ এসব অঞ্চলে আপনার আগামীকাল ভোর থেকে সকাল 10টা কিংবা 11টার মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকছে। সেই সাথে ত্রিপুরা এবং মিজোরামেরও একাধিক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তবে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী এবং ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশ একেবারেই মেঘশূন্য রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে 0% মেঘমুক্ত আকাশ রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই 0% আপনার মেঘ রয়েছে এবং একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি জানিয়ে দিব আগামীকালকে আপনার দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি কোন বিভাগে হতে পারে। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম একেবারে দুপুর 1টার দিকে। তখন দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠবে 35 ডিগ্রি, কুমিল্লাতে 32 ডিগ্রি, চট্টগ্রামে 32 ডিগ্রি, বরিশালে 31 ডিগ্রি, খুলনাতে 34 ডিগ্রি, তারপর হচ্ছে রাজশাহীতে 33 ডিগ্রি, ময়মনসিংহে 32 ডিগ্রি, সিলেটে 28 ডিগ্রি এবং রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা উঠবে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো আবহাওয়ার সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।